বাংলাদেশ সহ ৭৫টি দেশের নাগরিকদের ভিসা আবেদন প্রক্রিয়াকরণ স্থগিত রাখার যেই সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসন নিয়েছিলেন, এবার আদালত সেই সিদ্ধান্ত বাতিল ঘোষণা করেছেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের ম্যানহাটান জেলা আদালতের বিচারক জ্যানেট ভার্গাস এই রায়টি ঘোষণা করেন। গতকাল এই সংক্রান্ত মামলার রায় দিতে গিয়ে বিচারক বলেন, নির্দিষ্ট ৭৫টি দেশের নাগরিকদের জাতীয়তার ভিত্তিতে ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত রাখার যে নীতি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়েছে তা মন্ত্রণালয়ের আইনগত ক্ষমতার মধ্যে পড়ে না, বরং এটি পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বিধিবদ্ধ ক্ষমতার সীমাও অতিক্রম করেছে। ৮টি প্রাকৃতিক তেল, ভিটামিন ই ও সি সিরাম সমৃদ্ধ লিলি সিরাম অয়েল চুল করে মজবুত, নিশ্চিত করে হেয়ার গ্রোথ। রায়ের লিখিত অনুলিপিতে বিচারক জ্যানেট ভার্গাস উল্লেখ করেন, আবেদনকারীর জাতীয়তার ভিত্তিতে ভিসা প্রক্রিয়াকরণ চালু রাখা বা স্থগিত করার এই নীতি যুক্তরাষ্ট্রের ভিসা নীতি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের আইনগত এখতিয়ারের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। চলতি বছরের ১৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, বাংলাদেশ, পাকিস্তান, নাইজেরিয়া, কলম্বিয়া, মিশর, সিরিয়া, ভেনেজুয়েলা সহ ৭৫টি দেশের নাগরিকদের ভিসা আবেদন প্রক্রিয়াকরণ স্থগিত করা হয়েছে। একই সঙ্গে গ্রিন কার্ড ও নাগরিকত্বের আবেদন পর্যালোচনা ও গ্রিন কার্ড প্রস্তুতের প্রক্রিয়াতেও স্থগিতাদেশ দেওয়া হয়। ঘোষণার ৮ দিন পর ২১ জানুয়ারি থেকে কার্যকর হয় এই নীতি। ট্রাম্প প্রশাসনের যুক্তি ছিল, তালিকাভুক্ত দেশগুলোর অভিবাসীদের মধ্যে সরকারি সহায়তা নেওয়ার হার অতিমাত্রায় বেশি, আর এর ফলে যুক্তরাষ্ট্রের সাধারণ করদাতাদের ওপর আর্থিক চাপ তৈরি হচ্ছে। প্রশাসনের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ম্যানহাটান জেলা আদালতে মামলা করেন অভিবাসী অধিকার নিয়ে কাজ করা ক্যাথলিক লিগ্যাল ইমিগ্রেশন নেটওয়ার্ক এবং আফ্রিকান কমিউনিটিজ টুগেদার। শুক্রবার সেই মামলার রায়েই ট্রাম্প প্রশাসনের নীতিকে আইনগত ক্ষমতার বাইরে বলে ঘোষণা করেন বিচারক জ্যানেট ভার্গাস। ফলে ৭৫ দেশের নাগরিকদের ভিসা ও গ্রিন কার্ড প্রক্রিয়া স্থগিত রাখার ট্রাম্প প্রশাসনের নীতিতে পরপর আদালতের বাধা তৈরি হলো। বিশেষ করে বাংলাদেশি আবেদনকারীদের জন্য সর্বশেষ রায়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।